সংক্ষিপ্ত দুটি হাদিস আনতেছি ভাইজান। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস নিয়ে আসতেছেন। আল্লাহর নবী বলতেছে জাহান্নামে একজন ব্যক্তি বহুদিন ধরে জাহান্নামে থাকবে। এবার আল্লাহর কাছে বলবেন ইয়া হান্নান ইয়া মান্নান, সকলে আমার সঙ্গে বলুন ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবেন জিবরাইল, কে যেন আমার নাম ধরে ডেকেছে, জিবরাইল যা যা গা। কে ওই ব্যক্তি আমাকে জাহান্নাম থেকে ডাকতেছে, চাওকে ঢুঁড়ে খুঁজে নিয়ে আয়, আমি তাকে মাফ করতে চাই। ওই আল্লাহর নবী বলতেছেন জিবরাইল সেই সময় যাবে, পুরো জাহান্নামটাকে তিনি তল্লাশি করবে। তল্লাশি করতে গিয়ে 70 বছর লেগে যাবে দুনিয়ার নয়। আসার পরে আল্লাহকে বলবেন মাবুদ লোকটাকে পেলাম না, মাবুদ গো ওই লোকটাকে পেলাম না। আবার ওই লোকটা জাহান্নামে থাকাকালীন আল্লাহকে ডেকে বলবেন ইয়া হান্নান ইয়া মান্নান, এইরকম ডাকবে, আল্লাহ থাকতে পারবে না। সেই আল্লাহ বলবেন জিবরাইল, তুমি ওই লোকটা কোন জায়গায় আছো তুমি জানো না, আমি আল্লাহ জানি, বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলবে ও জিবরাইল, তুমি জাহান্নামের সব থেকে নিচে যাবে, যাবার পর একটা ওই জাহান্নামের ভিতরে একটা বড় পাথরে তিনি দাবানো আছে, পা গুলো বেড়ে গেছে, ওই জায়গায় অবস্থাটা গত। ওই বান্দা আমাকে ডাকতেছে, ওই বান্দাকে আল্লাহ জিবরাইলের দ্বারাই নিয়ে আসবেন, আর ওই বান্দাকে পৃথিবীর 10 গুণ বেশি জান্নাত দিয়ে দিবেন। বলুন নারে তাকবীর। হकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोया कि आज दुनिया जुदा बाग वो हर कार के बाशी बा खुदाबाज। শুধু মণ্ডলী ওই ব্যক্তিকে এই দুনিয়ার থেকে 10 গুণ জান্নাত বড় হবে, ওই ব্যক্তিকে দান করবে। যুবক রে, তুমি দারু খেয়েছো? যুবক তোমাকে বলি বলে হ্যাঁ খেয়েছি। যুবক দারু খেয়েছো, নামাজ পড়ো। যুবক তুমি বেনামাজি আছো বলে হ্যাঁ। তাহলে যুবক নামাজ পড়ো না, নামাজ পড়ো। জিনা করেছো, নামাজ পড়ো। সুদ খেয়েছো, নামাজ পড়ো। ও যুবক ঘুষ খেয়েছো, নামাজ পড়ো। কাউরে হক মেরেছো, হক আদায় কর। বন্ধু, এই জন্য আল্লাহ পাক বলতেছে কিছু বান্দা ওই জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন মা সালাকাকুম ফি সাকার, ওই ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে জাহান্নাম রে, ওরে জাহান্নামীরা তোমরা কিসের দায়ে তোমরা জাহান্নামে আছো? ওই জাহান্নামীরা উত্তর দিবে কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহ, পৃথিবীর জমিনে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু তোমার আইন আমরা পালন করি নাই, তোমার নামাজ আমরা আদায় করিনি। নামাজ না পড়ার কারণে আল্লাহ আজকে আমার জাহান্নাম হয়েছে। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনা, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনা, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला गे तू, आनु ताकत के बोते पे भूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे बोलो नारे तकबीर, नारे तकबीर। শুধু মণ্ডলী
ও বন্ধু যুবকেরা শোনো, তোমরা চেনা করেছ, তাহলে আসে মুসনাদে আহমদের রিওয়ায়াত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্দুর রহমান ইবনে আওফ থেকে বর্ণিত, আল্লাহর নবী বলতেছে বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি ছিল, তার 60 বছরের ইবাদত আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ এই যে জাহান্নাম থেকে বাঁচতে গেলে, আমি সংক্ষিপ্ত বলছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে কি করা লাগবে বন্ধু? ওই কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে আসেন রে বাবা, একটা হাদিস আর বলে দিই। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবারা, আল্লাহর নবী কাল কিয়ামতের দিনে আদমকে বলবে, সব নবীকে বলবে, ও নবীরা, তোমরা নিজের উম্মতকে নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। আদম বলছেন কতগুলো নিয়ে যাব? আল্লাহ তাআলা বলছেন 10,999টি বাদ যাবে, একটা যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর কাছে বসে আছেন উমর, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে কিছু অফার নাই? বলছেন শোনাও, কাল কিয়ামতের দিনে আল্লাহ 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকলকে ওই 70,000-এর মধ্যে আমাদেরকেও রাখে, বলুন আমিন। বলছি ইয়া রাসূলুল্লাহ, একটু বাড়ানো যাবে না? হে হে, আল্লাহ নবী বলছেন 70,000-এর মধ্যে এক যদি হয়, ওই একটাকে আবার আল্লাহ 10,000 করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। উমর বলতেছেন আর কি বাড়ানো যাবে না? বলছেন শেষাংশে হাদিসে এসেছে, আল্লাহ নিজে দুটি হাত জাহান্নামে ঢুকিয়ে দুটি তালাতে 3 মুষ্টি ঢুকিয়ে ওই সবগুলাকে টেনে জান্নাতে দেবে। বলুন সুবহানাল্লাহ। উমর বলতেছে, ওগো নবীজি, আমি কান্না করতেছি। ঠোস ঠোস করে উমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। বলছেন নবী গো, ওই 70,000-এর মধ্যে আমার মতো লোক থাকতে পারবে না, ওই একের চন্ডে 10,000-এর মধ্যে আমি থাকবো না। নবী গো, ওই যে আল্লাহ মুষ্টি করে, ওই মুষ্টি বেঁধে জাহান্নাম থেকে জান্নাত করবে, নবী গো আপনি আমার জন্য দোয়া করুন, ওই মুষ্টির মধ্যে তোমার উমর যেন থাকে। বলুন নারে তাকবীর। জোরে বলা যাবে না ভাই? আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বন্ধু, এই যে জাহান্নাম চলেছে, আজকে আপনারা ছেলে মোবাইলের সবথেকে বড় ফিতনা এখন মোবাইল। বলুন ঠিক না বেঠিক? সবথেকে বড় ফিতনা এখন মোবাইল। এই মোবাইল ফিতনা তো মে করিব মোবাইলের দ্বারা আমি আকর্ষণ হচ্ছে, যোগাযোগের মাধ্যম হচ্ছে মোবাইল। 1 নম্বর, মোবাইল মেয়েদেরকে দিবেন না, ছেলেদেরকে দিবেন না। বলছে না দিলে এবার বাড়ি থেকে পালিয়ে যা। বলো ঠিক না বেঠিক? জিনা আম হচ্ছে। তাহলে সলিউশন কি? মাওলানা সাহেব, ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে গেলে সলিউশন বলে দেন। জি হ্যাঁ, সলিউশন কি? সলিউশন হচ্ছে একটাই, যে মুসনাদে আহমদ আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, একজন বনী ইসরাইলের একজন লোক ছিলেন, তার 7 বছরের প্রতিটা সেকেন্ডের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। বলুন সুবহানাল্লাহ। এখানে কে কে ইশারার নামাজ পড়েছেন ভাই? হাত খাড়া করেন তো। ইশারার নামাজ কে কে পড়েছেন? মাশাআল্লাহ। আপনার নামাজ কবুল হয়েছে? কবুল হয়েছে না? বলছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। ওই ব্যক্তির 7 বছরের ইবাদত কবুল ছিল, কিন্তু ওই ব্যক্তি নিজের খাদিমার সঙ্গে 6 দিন জেনা করেছিল। কয়দিন? 6 দিন জেনা করার কারণে 7 বছরের কবুল ইবাদত বরবাদ হয়ে গেছে। এবার কি করবে? ওই ব্যক্তি চিন্তা করলো, এখন তো আমার কোনো উপায় নেই জাহান্নাম ছাড়া, কিন্তু আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ বলে পাপ করেছি বলে, হ্যাঁ করেছি বলে, আয় আমার মসজিদে একবার আল্লাহ বলে ডাক, তোর আমি সব গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ।
জায়গাটা নির্বাচন করতে পারি না। ওই ব্যক্তি ছুটলেন মসজিদ, এই জায়গা ওই জায়গা করে, কিন্তু আরাম পাচ্ছে না। কেন? যে আমি তো পাপ করেছি, এই মুহূর্তে তো আমার কি অবস্থা হবে। চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। শেষাংশে 3 দিন 2 রাত ধরে না খেয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তওবার উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। হঠাৎ করে ঠিক দুপুরের টাইম, খাবার টাইম, একজন ওই মসজিদের খাদিম বলছে, আহারে এই লোকটা এত কান্না করতেছে, তার চোখ মুখ দেখে মনে হয় যে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ব্যক্তি। ওই ব্যক্তি বললেন কি, তাকে 2টা রুটি দান করলেন। বলুন সুবহানাল্লাহ। জি, 2টা রুটি দান করলেন। করার পরে ওই ব্যক্তি হাত ধৌত করে খাবার পেয়েছে। 3 দিন 2 রাত ধরে না খেয়ে আছে। রুটিকে পাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করে এবার ছিঁড়ে খাবে। ইতিমধ্যে পার্শ্ববর্তী একজন লোক দাঁড়িয়ে বলছে, আল্লাহ তুমি যে রিজিকের মালিক, আমি তো কয়েকদিন ধরে না খেয়ে আছি, আমার রিজিকের ব্যবস্থা করো। এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, নুকতা পেলাম, যে আমরা চাইবো কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ওই ব্যক্তি দেখ আমার কাছে 2টা রুটি আছে, একটা রুটি এই ব্যক্তিকে দিয়ে দিলেন, আর একটা রুটি আবার ছিঁড়ে খাবে। বাম পাশে একটা ব্যক্তি বলছে, আল্লাহ তুমি যে রিজিকের মালিক, তুমি রিজিক দাও, আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি। ওই ব্যক্তি বলছেন 3 দিন 2 রাত ধরে না খেয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এটাও আমি তাকে দান করে দিলাম। রাবি লিখেছেন, কিছুক্ষণের পরে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। এবার যখন ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা দুটোই উপস্থিত হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতা বলছে এটা আমাদের মেহমান, জান্নাতের ফেরেশতা বলছে এটা আমাদের মেহমান। দুইজনে কম্পিটিশন লেগে গেছে। বলুন তো আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানে কি জানে না? নিশ্চয়ই জানে। আল্লাহ বলছেন, ও জাহান্নামের ফেরেশতারা শোনো, তোমাদের ঝগড়া করে লাভ নাই। 60 বছর ইবাদতকে এক পাল্লায় রাখো, 6 দিনের জিনাকে এক পাল্লায় রাখো। দুটাকে যখন কম্বিনেশন করা হয়েছে, মিল করা হয়েছে, তাদেরকে মিলাতে যদি চাও, তাদের মধ্যে যদি পার্থক্য নির্বাচন করতে চাও, তাহলে শুনে রাখো, জিনাকে যখন এক পাল্লায় আর 60 বছর ইবাদতকে এক পাল্লায় রাখা হলো, 60 বছর ইবাদত হালকা উপরে চলে গেল, 6 দিনের জিনা ভারী হয়ে গেল। এবার বলুন তো লোকটা জান্নাতি না জাহান্নামী? আলবাত জাহান্নামী। এবার আল্লাহ বলছেন, ও জান্নাতের ফেরেশতারা, 6 দিনের জিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটি যে ও আল্লাহর পৃথিবীর জমিনে বান্দাদের প্রতি দয়া করুণা করেছে, যেটা আমার সিফাত, ওই সিফাতকে কেন্দ্র করে 2টি রুটিকে একটা পাল্লায় রাখো। ভালো করে শুনেন মুসলমান, এই জায়গায় একটা দাঁড়িয়ে কথা বলতে চাই। কিশোরগঞ্জের মাটিতে বর্তমানে আমি মনে করি সব থেকে বেশি মাদ্রাসা আছে। বলুন ঠিক না বেঠিক? আজ আলিমেরা যখন কারো বাড়িতে দাঁড়িয়ে কিছু কালেকশন করতে যায়, ওই মৌলবীকে থেকে গেট পর্যন্ত মানুষ বন্ধ করে দেয়। বলুন ঠিক না বেঠিক? ও বাড়ির মালিক, ও পরলোক, ও আমির সাহেব, আপনাকে বলি, আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছে, ওই হাত দিয়ে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে লিখেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনদের পরিচয় হবে তারা নিজের উপার্জন করবে আর আল্লাহর রাস্তায় দান করবে। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, আজ মুসলমান অধঃপতনের কারণ কি? আমি নিজ কানে শুনেছি, চায়ের দোকানে বলছে, হ্যাঁ মৌলভী সাহেব, आजकल के दौर में जो मदरसा चला रहे हैं, जो नाजिम है, जो मदरसे के मुदीर बने हुए हैं, सब व्यवसाय और वाणिज्य में लगा हुआ है। ठीक ना बेटे? আপনার কারো উপাসনা করার দরকার নাই। এই কিশোরগঞ্জ পিছড়া হওয়া ছিল আগে। 1997 থেকে কিশোরগঞ্জ আমি পড়েছি, তখন কিশোরগঞ্জের মতো নোংরা জেলা মনে হয় বিহারে ছিল না। ঠিক না বেটে? ও মুসলমান, আজ কিশোরগঞ্জে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে প্রতিষ্ঠান হয়েছে, ভালো ভালো প্রতিষ্ঠান। বাচ্চাগুলা পরিবর্তন হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আপনার কাজ হচ্ছে দান দেওয়া, কারো বিষয়ে সমালোচনা করার জন্য নয়। বলুন ঠিক না বেটে? ঠিক না বেটি ভাই? দান করবেন, সমালোচনা যাবেন না। আপনার কাজ হলো দান করা। এবার যে নাজিম আছে, ও খেয়ে নিবে না কি নিবে, আপনি কার জন্য দিয়েছেন? জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। কাল কিয়ামতের দিনে আল্লাহকে বলুন, আল্লাহ আমি আব্দুর রহমান মুখিয়া সাহেবের মাদ্রাসায় 500 টাকা দান করেছি, হিসাব দাও। কাকে বলবেন? আল্লাহকে। আচ্ছা, আল্লাহর কাছে হিসাব চাওয়া সহজ না কঠিন?
কথা বলেন, আরে বাংলা समझते हैं हम लोग, समझते हैं ना? আল্লাহর কাছে হিসাব নেওয়া সহজ না কঠিন? সহজ না? আপনি বলেন 500 টাকা দিয়ে হিসাব দেন, কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়া খুব কঠিন। আপনি জিন্দেগিতে কি করেছেন এটা খুব কঠিন ম্যাটার, বলুন ঠিক না বেঠিক? এই জন্য দান করে চলে যাবেন, আর কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব নেবেন, বলুন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ দুই হাত খাড়া করে বলেন দান করব সবাই, দুই হাত খাড়া করে বলেন সবাই ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবেসে হাত খাড়া করেন, কোরআনকে ভালোবেসে হাত খাড়া করেন, বলুন নারায়ে তাকবীর। এবার হাত নামান। আমি বলি ভাই, এই জাহান্নামের বিষয়টা বিশাল লম্বা ছিল, এমন হট টাইম করে দিয়েছে আমাকে, হ্যাঁ। আর আমার ভাই, আমার খুব কাছের বন্ধু সাথী ফজিলতুল শেখ জালালউদ্দিন বুখারী সাহেব এবং মাদানী সাহেব